আমরা সবাই কেমন আছি? মুমিন তো কখনো মাথা নত করে না, চাই শুধু জান্নাত আল্লাহর কাছে। মুমিন তো কখনো মাথা নত করে না, চাই শুধু জান্নাত রবের কাছে। সুবহানাল্লাহ। মুমিন কারো কাছে মাথা নত করে না, মুমিন একজনের কাছে মাথা নত করে। তিনি কে? আমি নিজে দেখেছি অনেক সন্তান মা বাবার সাথে এমন আচরণ করে, মানুষের কাছে গিয়ে কান্না করে। ও যুবক, তুমি আজকে সফল হতে পারছো না, তার মূল কারণ হচ্ছে তোমার মা তোমার প্রতি নারাজ হয়ে গেছে। ঠিক কিনা? মাকে কষ্ট দিয়ে পৃথিবীর বুকে কেউ সফল হতে পারে নাই। ওই যে আলকামা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে গেছে, বারবার কালেমা তালকিন দেয়া হয়, কিছুতেই কালেমা পড়তে পারে না। সাহাবায়ে কেরাম বারবার কালেমা তালকিন দেয়, কিছুতেই কালেমা পড়তে পারে না। আপনার আমার প্রিয় নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, আপনার সাহাবী আলকামা কালেমা পড়তে পারে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবী আলকামা কেন কালেমা পড়তে পারে না? আমার সাহাবী আলকামা তো নামাজ পড়তো, সে তো অনেক আবেদ ছিল, কেন কালেমা পড়তে পারে না? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে ডাক দেয়া হলো, বলা হলো, আমার সাহাবী আলকামা কেন কালেমা পড়তে পারে না? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলছে, আমার স্বামী তো অনেক আবেদ ছিল, অনেক কোরআন পড়তো, অনেক ভালো মানুষ ছিল, কেন যেন কোরআন পড়তে, কেন যেন কালেমা পড়তে পারছে না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে ডাক দেয়া হলো, তাকে জিজ্ঞেস করা হলো, আপনার সন্তান কেমন ছিল, আপনার ছেলে কেমন ছিল? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলছে, আপনার সাহাবী আলকামা অনেক আবেদ ছিল, অনেক নামাজ পড়তো, অনেক ভালো মানুষ ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তাহলে আমার সাহাবী আলকামা কেন কালেমা পড়তে পারে না? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আর কান্না ধরে রাখতে পারলেন না, বিশ্বনবীর সামনে হাউমাউ করে কান্না শুরু করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, বিশ্বনবী, আপনার সাহাবী আলকামা বইয়ের কথা শুনতো, আমি মাকে কোনো দাম দিত না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা অনেক কষ্ট পেয়েছে, কান্না করছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে ডাক দিয়ে বললেন, আপনার তো নারছিরা ধন, আপনি ক্ষমা করে দেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলছে, নবীজি, আমি কিছুতেই ক্ষমা করে দেব না, আমি অনেক কষ্ট পেয়েছি, আমি কিছুতেই ক্ষমা করে দেব না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবারা, কিছু লাকড়ি এক জায়গায় করো, আগুন জ্বালাও, আলকামাকে আগুনের মধ্যে পুড়িয়ে দেব। এই কথা শোনার পরে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা সহ্য করতে পারলেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, নবীজি, আমার নার চিরাধন, এই আলকামাকে আপনি আগুনের মধ্যে পোড়াবেন। এই আলকামা তো আমার কলিজার মধ্যে লাথি দিয়ে দুনিয়ার বুকে এসেছে। যুবক ভাই, আমরা যারা আছি, মেডিকেল বিজ্ঞান বলে আমরা সবাই মায়ের কলিজার মধ্যে লাথি দিয়ে দুনিয়ার বুকে এসেছি। কথা বলেন ঠিক কিনা? الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আমরা সবাই বিশ্বনবীর মহব্বতে কণ্ঠের আওয়াজগুলো ছেড়ে দিই, প্রাণ ভরে সবাই দরুদ পড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أمر যখন ফুরাবে দিন সেদিন আমার আধার গড়ে তুমি থেকো বাতি আসবে গহিন্দে রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহিন্দে রাতি। আল্লাহর প্রশংসা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাকড়াও থেকে আপনি আমি বাঁচতে পারবো। আল্লাহ বলছেন গোলাম আমার ধরা আমার পাকড়াও বড্ড কঠিন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলছেন গোলাম আমার ধরা আমার পাকড়াও বড্ড কঠিন, প্রশংসা করো আমি তোকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ কত নিয়ামত দিয়েছেন, মাঝে মধ্যে চিন্তা করবেন, একটু পড়াশোনা করবেন আল্লাহর এই যে নিয়ামতগুলো নেই। আমরা শুধু পড়াশোনা করি, চিন্তা করি, গবেষণা করি আমার নেতা আমাকে কি দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার নেতা আমাকে রাস্তা করে দিয়েছে, আমার নেতা আমাকে বিদ্যুৎ দিয়েছে, ওটা হিসাব করে রাখো, বারবার সেল মারতে হবে, আছে না নাই? এই চিন্তা করি। কিন্তু আমার রব আপনাকে আমাকে কত চমৎকার চমৎকার নিয়ামত দিয়েছেন, এগুলো নিয়ে যখন চিন্তা করবেন আল্লাহর কদমে সেজদায় মজা বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলছেন গোলাম ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। রব্বুল আলামিন বলছেন গোলাম পৃথিবীর মানুষ তোমাকে যা দিয়েছে, পৃথিবীর মানুষ তোমাকে যা দিয়েছে তুমি এটা গুণে পরিসংখ্যান করতে পারবা। তোমার বাবা তোমাকে যা দিয়েছে গুণে শেষ করতে পারবা। তোমার নেতা তোমাকে যা দিয়েছে তুমি ওটা গুণে শেষ করতে পারবা। আমি রব তোমাকে যা দিয়েছি ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলছেন গোলাম আমি যা দিয়েছি এটা গুণে কেউ শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ ছোট্ট একটি জিহ্বা দিয়েছেন, আমরা তো চিন্তা করি না কি চমৎকার করে কাজ করছে। মেডিকেল বিজ্ঞানের তত্ত্ব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ছোট্ট একটি জিহ্বা দিয়েছেন। এই জিহ্বাটি কত চমৎকার একটা নিয়ামত। একটা টাইমে একটা প্লেটে ৭,৫০০ রকমের খাবার আপনি আমি খেয়ে ফেলবো। প্রতিটা খাবারের আলাদা আলাদা স্বাদ আপনি আমি পেয়ে যাব। সুবহানাল্লাহ। এটা অবাক করার মতো বিষয় না যে একটা প্লেটে গরুর গোশ খেয়ে ফেললাম। শ্বশুর বাড়িতে গিয়েছি, শাশুড়ি মজা করে রান্না করে গরুর গোশ দিয়েছে, খাসির গোশ দিয়েছে, মুরগের রানটা দিয়েছে। একটা প্লেটে একটা জিহ্বা দিয়ে গরুর গোশ খাইলাম আলাদা স্বাদ, খাসির গোশ খাইলাম আলাদা স্বাদ, মুরগের রানটা যদি এমন হতো এই যে আঙ্গুলিগুলো চমৎকার করে কাজ করছে, যদি এইরকম কাজ না করতো তাহলে তো মুরগের রানটা শক্ত করে ধরে জবানের মধ্যে উঠিয়ে দিতে পারতেন না। কথা বলেন ঠিক কিনা? এই যে চমৎকার করে কাজ করছে, মজা করে খাচ্ছেন, আল্লাহ কত চমৎকার একটা নিয়ামত দিয়ে দিলেন জিহ্বা। তাহলে শুরু হয়ে গেল আমরা সবাই হতে চাই আল্লাহর প্রিয়। তাহলে কি কাজ করলে আল্লাহর প্রিয় হতে হবে, প্রিয় হওয়া যাবে, এটা তো জানতে হবে। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলছেন গোলাম তোমরা প্রতিযোগিতা কি করো? প্রতিযোগিতা করো। কি করো? আমরা প্রতিযোগিতা করব। রব্বুল আলামিন বলছেন গোলাম তোমরা প্রতিযোগিতা করতে বড্ড পছন্দ করো। একজন কৃষক আরেকজনের সাথে প্রতিযোগিতা করে, একজন বিজনেসম্যান প্রতিযোগিতা করে। যুবক ভাই তোমরা আজকে ক্রিকেট ফুটবল খেলার জন্য প্রতিযোগিতা করো। রব্বুল আলামিন বলছেন গোলাম
তোমরা প্রতিযোগিতা করো, তবে কিসের প্রতিযোগিতা করবা? কারণ এই দুনিয়াতে যা কিছু আছে এটা ফুরিয়ে যাবে। এই দুনিয়ার লাইফটা হচ্ছে ওয়ান টাইম। দুনিয়াতে যা কিছু আছে সব ফুরিয়ে যাবে। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, এই মরিচিকার পিছনে পড়িয়ে তোমরা সময়গুলোকে নষ্ট করিও না। তোমরা প্রতিযোগিতা করো ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, তোমরা প্রতিযোগিতা করো তোমাদের রবের কাছ থেকে ক্ষমা নেওয়ার। কিসে? আজ থেকে আমাদের প্রতিযোগিতা চলবে। আমাদের জীবনে কোনো গুনাহ থাকা যাবে না। আমার জীবনে যত গুনাহ আছে সব গুনাহগুলো রবের কাছ থেকে আমরা ক্ষমা নিয়ে নেব। রাজি আছি না নাই? আমাদের গুনাহ আছে, তো গুনাহ আছে, কিন্তু লাইফ স্টাইল এমন, ভাবসাব এমন, আমি একদম ক্লিন, আমার জীবনে কোনো গুনাহ নেই। কিন্তু এমন কোনো একটা টাইম আমরা পাস করি না যেই টাইমে গুনাহ ছাড়া আমাদের কোনো সময় পার হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা গুনাহ করতে বড্ড পছন্দ করি, তবে সমস্যা নেই, কারণ আমরা এমন একজন রব পেয়েছি যিনি আপনার বাবার মতো আপনাকে ভালোবাসে না, আপনার মার মতো আপনাকে ভালোবাসে না, এই পৃথিবীর মানুষগুলোর মতো আপনাকে ভালোবাসে না। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, অনেক ভুল করেছ, অনেক অপরাধ করেছ, অনেক গুনাহ করে ফেলেছ। তোমার বাবার কাছে যখন তুমি ভুল করে ফেলো, তোমার বাবা অনেক সময় রাগ হয়ে যায়, বাড়ি থেকে বের করে দেয়। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, তোমার বাবার মতো তোমাকে আমি ভালোবাসি না, তোমার মার মতো তোমাকে আমি ভালোবাসি না। তোমাকে কেমন ভালোবাসি? তুমি যদি উৎপার পরিমাণ গুনাহ করে ফেলো, তোর জীবনের সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দেব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন বলছেন, ওহে বিশ্বাসীরা, তোমরা যারা নিজের নফসের উপর অনেক জুলুম করেছো, অত্যাচার করেছো, তাওবা করো। তাওবার মতো যখন তাওবা হয়ে যাবে, তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে জীবনে কোনো গুনাহ থাকা যাবে না। সাহাবায়ে কেরামদের জীবনে কোনো গুনাহ ছিল? গুনাহ হয়েছে, কিন্তু গুনাহ নিয়ে একজন সাহাবীও কবরে যান নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজ দুনিয়া পাওয়ার জন্য প্রতিযোগিতা করছেন। অনেকে প্রবাসী চলে যায়, টাকা লাগবে, অনেক টাকা লাগবে, আমার অট্টালিকা লাগবে। কিন্তু এই পৃথিবীর মানুষগুলো বড়ই স্বার্থপর। কারণ যেই স্ত্রীর জন্য, যেই সন্তানদের জন্য, যেই ফ্যামিলির মানুষগুলোকে খুশি বানাতে গিয়ে মা বাবার ভালোবাসাকে লাথি মেরে প্রবাস জীবন কাটিয়েছেন, দেশে সুন্দর গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, আপনি যখন বাড়িতে চলে আসলেন, সুন্দর বাড়িতে বসবাস করছেন, একদিন হুট করে আপনার মরণ হয়ে গেল। মরণ হবে কি হবে না? মরণ আসবে কি আসবে না? বিশেষ করে যুবক ভাই, আপনাদেরকে বলছি, ভেবে নেবেন না দুনিয়ার লাইফটাই মনে হয় শেষ। নো, এই পৃথিবী কাউরে থাকতে দেয় না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এসেছি, যেতেই হবে, জানি যেতেই হবে। কখন, কবে, কোথায়, কিভাবে মরণ হবে কেউ বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নিশ্চিত যেতেই হবে। কথা বলেন ঠিক কিনা? মরণ আসবেই, মরণ আসবেই, মরণ আপনাকে ধাওয়া করবে। মরণ থেকে পালানোর কোনো রাস্তা নেই। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন মরে গেলেন, কার জন্য হালাল হারামের তবিজ না করে টাকা কামিয়েছেন? আপনি যখন মরে গেলেন, কোন শীতের মধ্যে শীতকে নিবারণ করবার জন্য গায়ে চমৎকার একটা কম্বল জড়িয়েছেন। আপনার যখন মরণ হয়ে গেল, আপনার পার্শ্বে শুয়ে থাকা আপনার আদরের স্ত্রী যখন নিশ্চিত হবে আপনি মরে গেছেন, ও আপনাকে ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? একটু কথা বলতে হবে। স্ত্রী আপনাকে ভয় পাবে। আপনার গায়ের চাদরটা ধরে আপনার গায়ের চাদরটিকে টান দিয়ে খুলে নেওয়া হবে। এই পৃথিবীর মানুষগুলো বড্ডই স্বার্থপর। আপনার গায়ে 20 টাকার একটা স্যান্ডেল গঞ্জি ছিল, সেটাও খুলে নেওয়া হবে। আপনাকে টান দিয়ে ঘর থেকে বের করা হবে। শিশির পড়ছে, বড্ড শীত, আপনি শীতের মধ্যে বাইরে থাকতে পারতেন না। আপনার নিথর দেহটা আপনার বাড়ির আঙিনার মধ্যে পড়ে আছে। আপনার স্ত্রী আপনাকে ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া অর্জন করতে গিয়ে গুনার মধ্যে সাইলাব,
গুনাহ করছেন। আল্লাহ বলছেন গোলাম এগুলো সবই ধোঁকা, এগুলো সব ধোঁকা। এই দুনিয়া তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিতে চায়। আল্লাহ বলছেন গোলাম তোমরা প্রতিযোগিতা করো আমার কাছ থেকে গুনাহ ক্ষমা করে নেওয়া। আমরা সবাই আজ থেকে প্রতিযোগিতা করব আমাদের জীবনে যেন কোনো গুনাহ না থাকে। পারবো? সবাই পারবো? যুবক ভাই যারা আছেন অনেক গুনাহ করে ফেলেছেন, অবৈধ প্রেম প্রীতির সাথে জড়িয়ে গেছেন। আজকে আমাদের দেশের অবস্থা এমন হয়ে গেল, বাল্য বিবাহের নাম দিয়ে আইন করা হয়েছে, বিবাহকে কঠিন করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনি একজন পুরুষ অপর মেয়ের সাথে আপনি দিদার চেয়ে প্রেম প্রীতি করছেন, পুলিশ প্রশাসন দেখে আপনাকে শেল্টারও দেয়। কথা বলেন আছে না নাই? প্রেম প্রীতি চলছে, আইন নেই, কানুন নেই, কিচ্ছু নেই, এটা কারো চোখে বাঁধে না, কিন্তু বিবাহকে কঠিন করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যে এলাকায় যেই দেশে বিয়েকে কঠিন করা হয় ওই দেশে জেনা সহজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ যখন বিয়েকে কঠিন করা হবে দেখবেন 500 টাকা হইলে একটা মেয়ে পাওয়া যায়। যায় কি যায় না? যেই দেশে জেনার কারবার বাড়ে সেই দেশে মাদক কারবারি বাড়বে, যেই দেশে মাদক বাড়বে সেই দেশে গান বাজনা বাড়তে থাকবে, সেই দেশে জেনার মতো গুনাহ বাড়তে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আর এগুলো তো সবই আমাদের জন্য ভালো, তাই না? সব ভালো না? দেখছেন না যেটাই সেটাই ধর্ষণ হচ্ছে, আজ মানব সম্পদ হুমকির মুখে দাঁড়িয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইদেরকে বলছি অবৈধ প্রেম প্রীতি আছে আজকেই বাদ দিতে হবে। বলবেন আমার রবকে আমি ভয় করি, ইন্নী আখাফুল্লাহ। একটা মেয়ে আপনাকে অন্ধকারে আপনাকে বলছে আসো আমার সাথে জেনা করে নাও, আপনি বলবেন ইন্নী আখাফুল্লাহ, আমি আমার রবকে ভয় করি। ওই যে জালেম কিফিলের মতো আপনি ভয় করবেন। একজন বোন ক্ষুধার্ত, খাবার পায় না, জালেম কিফিল তাকে বলছে আমাকে কিছু টাকা দিয়ে দাও, আমি কয়েকদিন যাবত কিছু খেতে পারছি না, কিছু টাকা আমাকে ধার দাও, আমি কয়েকদিন পরে পরিশোধ করে দেব। কিফিল বলছে টাকা দেব, শর্ত হচ্ছে তুমি আমার সাথে থাকবা, আমার সাথে জেনায় লিপ্ত হতে হবে। মেয়েটি কি করবে? নিরুপায়, টাকার জন্য রাজি হয়ে গেছে। কিফিল বলছে আমি তোমাকে টাকা দিতে রাজি আছি, তোমাকে তারিখ দিয়ে দেব, অমুক দিন তুমি আমার কাছে চলে আসবা, টাকা দিতে হবে না। মেয়েটি তার শর্তে রাজি হয়ে গেছে, জেনা করার জন্য রাজি হয়ে গেছে, টাকা দিয়ে দিয়েছে। ওই যেই তারিখ দিয়েছিল ওই তারিখে মেয়েটি কিফিলের বাসায় প্রবেশ করেছে। কিফিল জেনা করবে, জান্না লাগিয়ে দিয়েছে, দরজা বন্ধ করে দিয়েছে। কিফিল জেনা করবে, মেয়েটিকে বিবস্ত্র করে ফেলেছে। কিফিল তাকিয়ে দেখে মেয়েটির চেহারায় দর দর করে অশ্রু ঝরছে, কান্না করছে। কিফিল বলছে আমি তো তোমাকে জোর করি নাই, তোমাকে জোরপূর্বক আমার বাসাতে আনি নাই, তুমি কেন কান্না করছো, তুমি কেন আহাজারি করছো? মেয়েটি বলছে আমি অনেক কষ্ট সহ্য করেছি, কিন্তু আমার এই দেহের মধ্যে জেনার দাগ লাগাই নাই, কোনোদিন আমি জেনা করি নাই, কোনোদিন জেনার কাজে পা বাড়াই নাই। আজকে যখন জেনা করে ফেলবো আমার মরণ হয়ে যাবে, কিয়ামতের ময়দানে জেনাকারের কাতারে আমাকে দাঁড়াতে হবে, রবের সামনে এই চেহারা আমি কেমনে দেখাবো? মেয়েটি কান্না করছে। কিফিল ওই মেয়েটির কান্না দেখে তার বিবেক ঘুরে গেল। কিফিল তাকে ডাক দিয়ে বলছে তুমি যে রবকে ভয় করছো সেই রব তো আমাকে সৃষ্টি করেছে, যাও তুমি চলে যাও, আমাকে টাকা দিতে হবে না, আমি তো তোমাকে ছেড়ে দিলাম, তুমি চলে যাও, আমি জেনা করব না। আপনারা দেখুন এই যে রবকে ভয় করেছে, জেনার কাছ থেকে নিজেকে বাঁচিয়ে নিয়েছে, মেয়েটি চলে গেল। ওই রাত্রিতে কিফিলের মরণ হয়ে গেল। সবাই বলছে জালেম মরছে, ভালো হয়েছে। জালেম মরলে ভালো হয় না? জালেম জীবিত থাকার চেয়ে মরে যাওয়া ভালো, জালেম জাগ্রত থাকার চেয়ে ঘুমানো ভালো, জালেম ঘুমানোর চাইতে মরে যাওয়া ভালো। কথা বলেন ঠিক কিনা? কারণ ও যখন জাগ্রত থাকে মানুষকে কষ্ট দেয়, মানুষ কষ্ট পায়। তো জালেম মরছে, এলাকার মানুষ সবাই বলছে কিফিল মরছে, ভালোই হয়েছে, আমরা শান্তি পাবো। আল্লাহর কুদরতি লেখা ভেসে উঠছে, কদ গফারাল্লাহু লিল কিফিল, আল্লাহ বলছেন আমি কিফিলকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমাদের জীবনেও এইরকম ঘটনা থাকতে পারে কি পারে না?
নিয়মিত জেনা করেন, কেউ দেখে না, দেখেন কে? আপনার পাপগুলো দেখেন কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। সবাই পড়েন আমিন। আল্লাহ যেন আমাদের গুনাহগুলো মাফ করে দেন। তাহলে যুবক ভাইয়েরা, গোপনেও জেনা করা যাবে, গোপনেও গুনাহ করা যাবে। আজ থেকে আমাদের টার্গেট হচ্ছে আমাদের জীবনে কোনো গুনাহ থাকবে না, আমরা আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে নেব। আল্লাহ কবুল করুন, আমিন পড়েন। দ্বিতীয় নাম্বার, রব্বুল আলামিন বলছেন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। রব্বুল আলামিন বলছেন ও গোলাম, দ্বিতীয় নম্বরে তোমরা প্রতিযোগিতা করো, জান্নাত পাওয়ার প্রতিযোগিতা করতে হবে। আমরা সবাই জান্নাত চাই কি চাই না? রব্বুল আলামিন বলছেন ও গোলাম, মরণের পরে আখিরাতে যাকে আমি জান্নাত দিয়ে দেব, তার চাইতে বড় সফলতা আর কেউ অর্জন করতে পারবে? কিয়ামতের ময়দানে বড় সফলতা সেই নিয়ে যাবে যে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল, জান্নাতের মধ্যে প্রবেশ করলো। বড় সফলতা সেই নিয়ে গেল। সুবহানাল্লাহ। সেই জান্নাত আমরা পেতে চাই কি চাই না? সেই জান্নাত কেমনি পাওয়া যাবে? রব্বুল আলামিন আবার অন্যত্র জায়গায় বলছেন ও গোলাম, তোমরা জান্নাত চাও নাকি? আমরাও বললাম রব্বুল আলামিন আমরা জান্নাত চাই। আমরা কোন জান্নাত চাই আমরা বলি নাই। রব্বুল আলামিন বলছেন ও গোলাম, তোমরা তো জান্নাত চেয়েছো, কোন জান্নাত চেয়েছো সেটা তোমরা উল্লেখ করো নাই। আমি তোমাদেরকে জান্নাত দেব। কোন জান্নাত দেব তোমরা জানো নাকি? সব চাইতে হায়ার ক্লাসের জান্নাত, জান্নাতুল ফেরদাউস আমি তোমাদেরকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে শিখিয়েছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উম্মতেরা, তোমরা জান্নাত চাও, আল্লাহর কাছে হাত উঠাও, কান্নাকাটি করো, আল্লাহকে বলো আল্লাহ আমাকে জান্নাত দেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। তবে ভুল করে ছোট জান্নাতটা চেয়েও না। তোমরা চেয়েছো, আল্লাহ যদি কবুল করে ফেলে ছোট জান্নাত পেয়ে যাবা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, তোমরা জান্নাতুল ফেরদাউস আল্লাহর কাছ থেকে চেয়ে নিও। সুবহানাল্লাহ। কেমন একজন নবী পেয়েছি আমরা, যিনি শিখিয়েছেন জান্নাত কিভাবে আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলছেন ও গোলাম, এই জান্নাত পেতে হলে দুটো কাজ করতে হবে। কয়টা কাজ? দুটো কাজ করতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন বলছেন, আমি তাদেরকে জান্নাত দেব, জান্নাতুল ফেরদাউস দেব, যারা দুটো কাজ করবে। কয়টি কাজ? এক নাম্বার, যারা ঈমান আনবে। কার প্রতি? আমরা সবাই ঈমানদার তো, আমরা সবাই ঈমানদার দাবি করি। যুবকদেরকে যদি বলা হয়, যুবক কেমনে ঈমান এনেছো বলো, যুবক বলবে আমার দাদা ছিল ঈমানদার, আমার বাবা ছিল ঈমানদার, সেই সূত্র ধরে ঈমানদার। আপনারা বলুন, এইভাবে কি ঈমানদার হওয়া যাবে নাকি? রব্বুল আলামিন বলছেন, ও গোলাম তোমরা তো ঈমানদার দাবি করছো, কার মতো ঈমান আনবা? আমি রব বলে দিলাম, ওয়া ইযা কিলা লাকুম আমিনু কামা আমানান নাস। রব্বুল আলামিন বলছেন, ওই সমস্ত মানুষদের মতো তোমরা ঈমান আনো। ওই সমস্ত মানুষ হচ্ছে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামরা যেইভাবে ঈমান এনেছে, তোমরা ওইভাবে ঈমান আনো। সাহাবীদের মতো ঈমান আনার দরকার আছে না নাই? কারণ সাহাবীদের ঈমান এমন ছিল, বাতিল শক্তি অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছে। বাতিল শক্তির কাছে সত্যিকারের ঈমানদারের ঈমান মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা? মুমিন তো কখনো মাথা নত করে না, চাই শুধু জান্নাত আল্লাহর কাছে। মুমিন তো কখনো মাথা নত করে না, চাই শুধু জান্নাত রবের কাছে। সুবহানাল্লাহ। মুমিন কারো কাছে মাথা নত করে না, মুমিন একজনের কাছে মাথা নত করে। তিনি কে?
কিন্তু আমরা সন্তানের জন্য মাজারেও যাই। কিছু কিছু দম্পতি আছে নতুন বিয়ে করেছে, আল্লাহ সন্তান দিতে চান, নেয় না। আল্লাহ দেন, নেয় না। সে নিতে চায়, আল্লাহ আর একটু কথা বলেন না, এটা তো একটা ক্লাসের মতো, একটু বলবো আমার সাথে একটু কথা বলবেন। আমরাই তো, তাই না? আল্লাহ দিতে চান, সে নেয় না। সে যখন নিতে চায়, আল্লাহ বলছেন এটা ক্লোজ করেছি, আমি এখন দেব না। তখন কি করে? আমাদের কিছু ভাবি আছে, বলে মাজারে যাও, মস্তানে যাও, খাসি নিয়ে যাও। আপনারা বলুন, মস্তানে কি সন্তান পাওয়া যায়? বরং ঈমান নিয়ে যায়, মুশরিক হয়ে বাড়িতে ফেরে। আর যে মুশরিক হয়ে গেল, তার ঈমান আমল সব কিছু বাতিল করেন একজন, তিনি কে? শিরিক করা যাবে? শিরিক করলে ঈমান নষ্ট হয়ে যাবে, আপনি জান্নাতে যেতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের বোনদেরকে বলছি, আমি এমন একজন রব পেয়েছি, যার কাছে চাইলে তিনি ফিরিয়ে দিতে জানেন না। মানুষের কাছে চাইলে মানুষ রাগ করে, রাগান্বিত হয়, বিরক্ত হয়ে যায়, কিন্তু আপনার আমার রবের কাছে না চাইলে তিনি রাগ হন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রবের কাছে চাইবেন। কারণ কখনো তো চিন্তা করি না আমরা, পৃথিবী ঘুমায়, পৃথিবীর রাষ্ট্রপ্রধানরা ঘুমায়, আপনার মা ঘুমায়, আপনার বাবা ঘুমায়, এই পৃথিবী ঘুমে বিভোর থাকে। আপনার আমার রব ঘুমায় না। আপনার আমার রব একদম নিকটতম আসমানে এসে বলতে থাকে, গোলাম কার কি প্রয়োজন বলতে থাকো, চাইতে থাকো, আমি রব দেওয়ার জন্য আমার ভান্ডারকে ওপেন করে দিয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু আমরা প্রেম করার জন্য সেই গভীর রজনীতে উঠতে পারি না। আল্লাহর প্রেমিক তো তারাই হয় যাদের কথাগুলো আল্লাহর সাথে সাথে কবুল করেন। তারা হচ্ছে তাহাজ্জুদের নামাজে পৃথিবী ঘুমায়, কিন্তু আল্লাহর পেয়ারা গোলাম নামাজে দাঁড়িয়ে কোরআনের তেলাওয়াত করতে থাকে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা সবাই তাহাজ্জুদের অভ্যাস গড়ে তুলবো। রাজি আছি না নাই? কিন্তু আমাদের বোনদের সমস্যা হচ্ছে, বোন আছে দেখবেন, এই কিছু কিছু মানুষ আছে, বাদদানি মহিলারা আসে, হাত দেখায়, হাত দেখিয়ে নাকি সব বলে দিতে পারে। আছে না না এরকম? আপনারা বলুন, হাত দেখে কি বলে দিতে পারবে? যখন আমি ঈমান এনেছি, বলেছি ভাগ্যের ভালো মন্দ কার পক্ষ থেকে, হ্যাঁ, আগামীকাল কি খাবো কে জানে, বৃষ্টি কোথায় হবে কে জানে, মায়ের পেটে যে বাচ্চা আছে ছেলে হবে না মেয়ে হবে কে জানে। ও হাত দেখে সব বলে দেবে। তা আমরা তো হাত দেখাই। যখন হাত দেখতে আসবে, এক কাজ করবেন, কিচ্ছু বলবেন না, বাড়িতে যাবেন, সিরা স্যান্ডেল নেবেন। কি স্যান্ডেল? সিরা স্যান্ডেল নেবেন। নেওয়ার পরে যে হাত দিকে সব বলে দেয়, তার কানের নিচ বরাবর কয়েকটা লাগাই দেবেন। দেখবেন ও আচমকা লাফতে উঠে বলবে, কি ব্যাপার? অপরাধ তো নয়, মারতেছেন আমারে। আপনি বলবেন, তুমি না সব বলে দিতে পারো, তোমার কপালে যে সিরা স্যান্ডেলের বাড়ি আছে এটা বলতে পারো না তুমি? হ্যাঁ, তোমার কপালে যে সিরা স্যান্ডেলের বাড়ি আছে ওটাই তুমি বলতে পারো না। তুমি মানুষের হাত থেকে সব বলে দেবা, ঈমান চোর। কথা বলেন ঠিক কিনা? এইরকম ঈমান চোরদেরকে বাংলার জমিন থেকে বিতাড়িত করতে হবে। রাজি আছি না? বাংলার জমিনে এমনও ভণ্ড পীরদের আস্থানা আছে যেখানে ঈমান নষ্ট করা হয়, মানুষের ঈমান চুরি করে নিচ্ছে তারা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের বোনদেরকে বলছি, সন্তান লাগবে, রব্বুল আলামিনকে বলবেন। আপনি কষ্টের মধ্যে আছেন, রব্বুল আলামিনকে বলবেন। কারণ এই পৃথিবীর বুকে একমাত্র ইসলাম তো আমাদের মায়েদের মর্যাদা দিয়েছে। মায়েদেরকে এত সুন্দর করে রব্বুল আলামিন তাদেরকে নির্বাচন করেছেন, তাদেরকে সুন্দর চেহারা দিয়ে, সুন্দর আকৃতি দিয়ে তাদেরকে সৃষ্টি করেছেন। সে রব বলছেন, ও মুসলিম নারীরা, তোমরা তোমাদের ইচ্ছা মতো চলতে পারবা না। তোমরা যখন তোমাদের প্রয়োজনে ঘর থেকে বের হবা, পর্দা করে নেবা। অর্ডারটা কার? আজকে আমাদের বোনেরা আল্লাহর অর্ডার মানতে চায় না। এই জন্য আমাদের বোনেরা কিন্তু নির্যাতনের শিকার, বেশি না কম? বেশি না কম? কারণ মাঝে মধ্যে আমি বলি, ওই যে মুচির কাছে যদি স্বর্ণ দিয়ে দেন, মুচি কি বুঝবে? মুচির কাছে কি স্বর্ণের কোনো দাম আছে? মুচি বলবে, এটা না দিয়ে বড় একটা পাথর বা কিছু একটা দাও, সেটাতে জুতা রেখে কিছু একটা করতে পারবো আমি। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনই মুসলিম নারীদের কি মান আর মর্যাদা ইসলাম দিয়েছে, এগুলো তারা বোঝে না। ওরা জানে পৃথিবীর পচা ইহুদি খ্রিস্টানদের কালচারগুলো আমাদের দাও,
আমরা কুকুরকে হার মানিয়ে আমাদের প্রাইভেসি আমরা ওপেন করে দেব। কথা বলেন ঠিক কিনা? আজ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে তাকিয়ে দেখেন, শিক্ষা প্রতিষ্ঠানে নোংরামি চলে, যৌনাচার চলে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের বোনদেরকে বলবো, আপনারা বেপরদায় চলবেন না। কারণ এই পৃথিবীর বুকে ইসলাম একমাত্র আপনাদের মর্যাদা দিয়েছে। এই পৃথিবীর বুকে এমন একটা সময় ছিল যেই সময় নারীদেরকে জীবিত হত্যা করে দেয়া হতো। নিজের বাবা নিজের কন্যা সন্তানকে জীবিত মাটির নিচে দাফন করে দিত। একমাত্র ইসলাম আমাদের বোনদেরকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন। শুধু মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দেয় নাই, একটা নারীকে ইসলাম 3 ভাবে মর্যাদা দিয়েছে। কয় ভাবে মর্যাদা দিয়েছে? ইসলাম আমাদের বোনদের 3 ভাবে মর্যাদা দিয়েছে। প্রথমেই কন্যা হিসাবে ইসলাম মর্যাদা দিয়েছে। বাবাকে বললেন, তোমার কন্যা সন্তান হয়েছে, তাকে লালন পালন করো, তাকে খাওয়াও, তাকে পড়াও, তাকে মোত্তাকি পরহেজগার বানাও। মোত্তাকি পরহেজগার একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দাও, জান্নাত দেবেন একজন। তিনি কে? আমরা তো খুব সুন্দর বলি, একটা মেয়ে একটা জান্নাত, 2টা মেয়ে 2টা জান্নাত। শর্ত আছে, শর্ত ছাড়া না। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ দিল মেয়ে নামক নিয়ামত, আপনি তাকে কোরআন পড়ালেন না, তাকে নামাজের শিক্ষা দিলেন না, তাকে পর্দার শিক্ষা দিলেন না, আপনি কোরআন থেকে দূরে রেখে আপনি শহরে রেখে তাকে পড়াশোনা করালেন। আবার যখন আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন, মুরব্বীরা ভালো বলতে পারবে, আগে শুনতাম যখন আমাদের বোনদেরকে, আমাদের প্রতিবেশী একজন বোন বা অপর কারো বিয়ে হয়, আগে শুনতাম যখন বিয়ে দিত তখন সৎ মানুষ খুঁজত। কি মানুষ? আপনারা কি ঘুমিয়ে গেছেন? ঘুমালে একটু বলেন, একটু কথা বলেন না কেন? আপনারা যদি জিমাতে থাকেন, আমার অবস্থা কিন্তু খারাপ। বুঝতে পেরেছেন তো? আমরা তো প্রতিদিনই প্রোগ্রাম করি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসা প্রতিদিন প্রোগ্রাম থাকে, এরকম মানুষের সামনে কথা বলার সুযোগ আল্লাহ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা একটু কথা বলেন। বুঝতে পেরেছেন তো? আল্লাহ কন্যা সন্তান দিয়েছেন, তাকে মোত্তাকি বানাতে হবে, মোত্তাকি একটা ছেলের হাতে উঠিয়ে দিতে হবে। কিন্তু আজকাল যখন দেখা যায় মেয়েকে বিয়ে দেবে, শুধু খুঁজতে থাকে। এ কথাগুলো বলতে গেলে যুবকরা বলে, হুজুর আমরা যে কি জ্বালায় আছি, পড়াশোনা করলাম, ভার্সিটিতে পড়াশোনা করলাম, মাথাটা টাক হয়ে গেছে হুজুর, টাকা তো নাই, সরকারি চাকরিও কপালে নাই। এ যুবকরা নাই এখানে? যুবক ভাইয়েরা তাই তো হয়, তাই না? মামা খালু নাই, টাকা নাই, টাকার জোর নাই, সরকারি চাকরি নাই। যুবকরা এখন কেউ কেউ বলতে পারেন, হুজুর শুধু কি সরকারি চাকরি নাই, সুন্দর বউটাও তো আমার নাই। কথা বলেন ঠিক কিনা? এটা বাস্তবতা তো। মেয়েকে বিয়ে দেবে, সরকারি টাকা চুরি করে, নিচে উপরে সব দিক দিয়ে টাকা কামান, ওই চোরকে চয়েস করে। কথা বলেন ঠিক কিনা? মোত্তাকি পরহেজগার ছেলের হাতে উঠায় দিতে চায় না। আমি এক জায়গায় ছিলাম, জুমার নামাজ পড়াতাম। তা আমার এক মুসল্লি আমার সাথে খুব ভালো সম্পর্ক, আমাকে বললেন, হুজুর বাস্তবতার উপর বলছি, হুজুর আমার মেয়েকে বিয়ে দেব, আপনি একটা আলেম জামাই আমাকে দেবেন। তা আমি তাকে বললাম, ভাই আমি না শুনলাম আপনার মেয়ের আরও প্রায় 1-1.5 বছর আগে বিয়ে হয়েছিল। উনি আমাকে বললেন, হ্যাঁ বিয়ে হয়েছিল। তো কি হয়েছে? উনি বললেন, আমার জামাই একজন বড় বিজনেসম্যান, তাকে দিয়ে আমার মেয়েকে বিয়ে দিয়েছি। ও শুধু আমার মেয়েকেই ভালোবাসে না, ও আরো কয়েকজনরে ভালোবাসে, ও আরো। আর মাঝে মধ্যে আমার মেয়েকে বলে, কত টাকা লাগবে তোরে সরাইতে, সেটা আমি দেখেই ছাড়ব না। বইয়ের উপর নির্যাতন চালা, একটা পর্যায়ে তালাক হয়ে গেছে, বিচ্ছেদ হয়ে গেছে। সে এখন খোঁজে আলেম একটা জামাই দেবে। ও সেকা খাওয়ার পরে আলেম? হ্যাঁ, আগে কি হয়েছিল? আগে দুনিয়াদার, পরে হয়েছে আল্লাহর ওলি। এটা চূড়ান্ত পর্যায়ের ভণ্ডামি আর বাটপাড়ি ছাড়া কিছুই না। কথা বলেন ঠিক কিনা? আমি বলছি না আলেম দেখেই দিতে হবে। একজন ভ্যান চালক, সে একজন আলেমের চেয়ে তার তাকওয়া ভালো হতে পারে। কথা বলেন ঠিক কিনা? ছেলেটি নামাজ পড়ে, তার মধ্যে তাকওয়া আছে, সে কোরআন সুন্নাহ মেনে চলে, তাকে দিয়ে আপনার মেয়েকে বিয়ে দেন, আপনি জান্নাতের মালিক হতে পারবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের বোনদেরকে বলছিলাম, ইসলাম আপনাদের মর্যাদা দিয়েছে। ইসলাম প্রথমেই কন্যা হিসাবে মর্যাদা দিয়ে দিল। ইসলাম বলছে, বাবাকে তোমার কন্যা সন্তানকে লালন পালন করো, খাওয়াও, তোকে জান্নাতের মালিক বানিয়ে দেব। আর কন্যা সন্তানকে বাবার সম্পদের একটা মালিকানা বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আপনারা বলুন, যেমন আমরা 3 ভাই আছে, এখন 3 ভাই 1 বোন,
আপনারা বলুন, আমার বাবার যে জমি আছে, আমি যা পাবো আমার বোন তার একটা অর্ধেক পাবে কি পাবে না? আমি যা পাবো তার অর্ধেক আমার বোন পাবে কি পাবে না? বিধানটা কার? বিধানটা কার? আল্লাহর বিধান। আপনারা বলুন, আমরা কখনো কি আমাদের বোনদেরকে বলি বাবার সাথে পরিশ্রম করলাম, হাড়ভাঙ্গা পরিশ্রম দিয়ে বাবার ছিল 20 বিঘা, এখন হয়েছে 40 বিঘা, তুমি বসে থেকে জমির ভাগ নেবা, চলো না মাঠে একটু পরিশ্রম করি? বোনকে আমরা কি বলি? আমাদের ছোট বোনদেরকে আমরা বলি কখনো? বরং ইসলাম শিখিয়েছে যার মেয়ে যত পর্দা করে, অন্য পর পুরুষের সাথে কথাবার্তা কম বলে, মেশে না, দেখবেন ওই মেয়েটির কারণে ওই গ্রামে ওই বাবার মাথা উঁচু হয়ে যায়, ঠিক কিনা? দেখবেন ওই বোনটির কারণে বড় ভাইয়ের মান সম্মানকে আল্লাহ বেড়ে দেন, কথা বলেন ঠিক কিনা? তার মানে ভাইয়েরা চান আমাদের বোনেরা বাড়িতেই থাকবে, আমরা বসে থেকে তাকে খাওয়াবো, তাকে পড়াবো। ঈদের মার্কেট করতে গিয়েছেন, আপনার পকেটে টাকা নাই, ছোট বোন আপনার কাছে আবদার করেছে অমুক পোশাকটা আমার লাগবে, ভাই না নিয়ে বোনকে পড়ায়, কথা বলেন ঠিক কিনা? তার মানে ইসলাম কন্যা হিসাবে মর্যাদা দিয়ে দিল, বলছে তোমার কোনো টেনশন নেই, বাবাই তোমাকে খাওয়াবে। শুধু তাই না, বাবার সম্পদের অর্ধেক মালিক তোমাকে বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। কন্যা হিসাবে মর্যাদা পেয়ে গেল। ওই মেয়েটি যখন আস্তে আস্তে বেড়ে উঠছে, আপনারা বলুন যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে তাকে বিবাহ দেওয়ার দরকার আছে না নাই? তাকে বিয়ে দিতে হবে। রব্বুল আলামিন বলছে কোন পুরুষ যদি ওই মেয়েটিকে বিবাহ করতে চায়, রব্বুল আলামিন বলছে নগলাম, আমার বিধান হচ্ছে তুমি তাকে নগদ মোহর দিয়ে দাও। সুবহানাল্লাহ। তাকে কি দিয়ে দাও? নগদ মোহর দিয়ে দাও। কিন্তু আমাদের বাংলাদেশে মোহর শুধু লিখে রাখো আর কি। অনেক স্বামী আছে মরে গেছে, কবরে দুব্বার ঘাসও গজায় গেছে, কিন্তু ওই যে লেখা আছে জায়গায়, এটা আল্লাহ ধরবেন কি ধরবেন না? কারণ আমাদের বোনদেরকে একটু বলি, আপনারা একটু চালাক হন, আপনারা তো কিছুই বোঝেন না। কি যে বোঝেন আপনারা, একমাত্র আল্লাহ, বাকি ভালো জানে। ইসলাম আপনাদেরকে কত সুন্দর মর্যাদা দিয়েছে। আজকে যৌতুকের জন্য বউ পিটা, এরকম পুরুষ আছে না নাই? দুটো বাচ্চা হয়ে গেছে তারপরও বউকে নিয়মিত পিটায় যৌতুকের জন্য, এরকম পুরুষও বাংলার জমিনে আছে। আমাদের বোনদেরকে বলছি, আপনারা একটু প্রতিবাদী হন, আপনারা একটু প্রতিবাদ করেন, দেখবেন যৌতুক মুক্ত সমাজ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? কারণ যখন একটা ছেলে বিয়ে করতে এসেছে, বলছে যৌতুক দিতে হবে, আপনি বলবেন ও পুরুষ আমার যোগ্য নয়, কারণ ও যৌতুক চায়, তার মানে ও আমাকেও নেবে, আমার বাবার কলিজাটাকে নেবে। শুধু তাই না, আমার বাবাকে জ্বালাবে, আমার বাবাকে চুষে কামড়ে সব কিছু খাবে, সেই কথা বলেন ঠিক কিনা? যদি প্রতিবাদী হতো যৌতুক বন্ধ হয়ে যেত। তাহলে বোন, আপনাদের ইসলাম আপনাদেরকে মর্যাদা দিচ্ছে। স্ত্রী হিসাবে মর্যাদা পেয়ে গেলেন, স্বামীকে বললেন নগদ মোহর দিয়ে দাও, যৌতুক হারাম করে দিলেন। যৌতুকের জন্য পিটানো যাবে না, বরং নগদ মোহর দিয়ে দাও। শুধু তাই না, তাকে খাওয়াও, তাকে পড়াও, তাকে পর্দার পরিবেশ করে দাও, কথা বলেন ঠিক কিনা? আমাদের স্ত্রীরা মাঝে মধ্যে আমাদের কাছে বায়না লাগায় অ্যান্ড্রয়েড ফোন কিনে দিতে হবে, অ্যান্ড্রয়েড ফোন ছাড়া আমার মার সাথে আমি কথা বলতে পারি না। কিন্তু বাড়ির মধ্যে পর্দা নেই, আমাদের বোনেরা এটার কখনো প্রতিবাদ করে না, কথা বলেন ঠিক কিনা? আমরা যারা স্বামী আছে, আমাদের উচিত হবে স্ত্রীকে পর্দার পরিবেশ দেওয়া। আমাদের বোনদের উচিত হবে বিয়ের পরে যখন আপনার স্বামীর বাড়িতে আপনি গিয়েছেন, দেখবেন পর্দার পরিবেশ আছে কিনা। আপনি বলবেন আমার রবের বিধান হচ্ছে আমাকে পর্দা করে চলতে হবে, আমার বাড়িতে পর্দার পরিবেশ কেন নেই? বাধ্যতামূলক আমাকে পর্দার পরিবেশ করে দেয়া হোক, ঠিক কিনা? তার মানে একে অন্যকে, একজন আরেকজনকে দিনের দিকে সহযোগিতা করতে থাকবে, দেখবেন ফ্যামিলিগুলো দিনই ফ্যামিলি হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আবার অনেক বাবা আমাদের কাছে অভিযোগ করে, হুজুর আমার সন্তান আমার কথা শোনে না। শুধু কি কথা শুনে না, বৃদ্ধ হয়ে গেছি, মাঝে মধ্যে লাঠিলে দৌড়ানি দেয়, এরকম সন্তান আছে না নাই? বাবাকে ধরে পেটায়, এরকম সন্তান আছে না নাই? আপনার সন্তান এমনটি কেন হয়ে গেল? কারণ আপনার সন্তানকে যোগ্য করে গড়ে তুলতে পারেন না, এটা আপনার ব্যর্থতা, কথা বলেন ঠিক কিনা? এটা বাবার ব্যর্থতা। আমাদের বাবারা বলে আমার কি অধিকার নেই? ইসলাম একপাক্ষিক কোনো কথা বলে না, ইসলাম দুই পাক্ষিক কথা বলে। ইসলাম সন্তানকে বলেছে তোমার বাবার হককে আদায় করে দাও, আবার বাবাকে বলেছে সন্তানের হককে আদায় করে দাও, কথা বলেন ঠিক কিনা?
একজন বাবার বড় একটা হক হচ্ছে সন্তানের, বাবার কাছে বড় একটা হক অধিকার তার পাওনা হচ্ছে বাবা তার সন্তানকে কোরআন শিখিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে এমন পিতা আছে, বিড়ি টানাতে পারে, সিগারেট টানাতে পারে, নিজের বাবা নিজের সন্তানকে অকথ্য ভাষায় গালি দিয়ে দেয়, কিন্তু সন্তান জন্মের পর থেকে একদিনও বাবার জবান থেকে কোরআন শোনে নাই। এইরকম পিতা আছে না নাই? বাবার কাছ থেকে সন্তান কোরআন পায় না। এই জন্য মাঝে মধ্যে যুবকরা আবার গান বলে, আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানই জীবন, গানই আমার প্রাণ। আছে না নাই? গান বলে, কারণ বাবার কাছ থেকে সন্তান গান পেয়েছে, এই জন্য তো গান বলে। আমাদের এলাকায় বাঁশ আছে না, বাঁশের যে কি বলে এটা, কুঞ্চি, কুঞ্চি বলেন আপনারা, আমাদের কুঞ্চি বলে। এই কুঞ্চি যখন কাঁচা থাকে, বিরক্ত হচ্ছেন আপনারা? একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন। এই বাঁশের কুঞ্চি যখন কাঁচা থাকে, আপনি চাইলে এটাকে ভাঁজ করতে পারবেন, ওটাতে অনেক কিছু বানাতে পারবেন। এই কুঞ্চি যখন পেকে যায়, আপনি চাইলে কি ভাঁজ করতে পারবেন? আপনি ভাঁজ করবেন, একদিকে বাঁকা হয়ে যাবে। আপনি ভাঁজ করতে যাবেন, ওটা ভেঙে যাবে, মুচড়ে যাবে, ওটাতে কিছু করা যায় না। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তান যখন ছোট্ট ছিল, আল্লাহর নাম শিখিয়েছেন, তাকে সালাম দেওয়া শিখিয়েছেন, তাকে ছোট্ট থেকে শিখিয়েছেন মানুষকে গালি দেওয়া যাবে না, মানুষের সাথে খারাপ আচরণ করা যাবে না। ওই কুঞ্চির মতো ছোট্ট থেকে আপনার মেয়ে, আপনার ছেলে দেখবেন দিনী শিক্ষা পাচ্ছে, তারা দিনী পরিবেশ পেয়ে যাচ্ছে, তাদের মানসিকতাগুলো দিনী মানসিকতা দিয়ে রূপান্তরিত হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়ে ছোট্ট, আমার মেয়ে ছোট্ট, যদি আপনি আলিফ বলেন জিম পর্যন্ত বলে দেবে। 2 বছর এখনো বয়স হয় না, আলহামদুলিল্লাহ। কেন? কারণ হচ্ছে মা তাকে শেখায়, মা তাকে কি করে শেখায়, তাই তো বলতে পারে। আমার মেয়ে ঘুমানোর দোয়া বলতে পারে, যদিও স্পষ্ট হয় না, কিন্তু বলতে পারে। কেন? মা যে শিখিয়েছে। কারণ কমলমতি, তার হৃদয় তো ধবধবে পরিষ্কার, গুনার কোনো আঁচ এখন পর্যন্ত লাগে নাই। এই জন্য তাকে যেটা শেখানো হবে ওইটা তার হৃদয়ের মধ্যে গেঁথে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবার দায়িত্ব হবে সন্তানকে আল্লাহকে চিনানো। বাবার একটা দায়িত্ব হবে সন্তানকে কোরআন দিয়ে দেওয়া। আপনার সন্তানকে আপনি গান দিতে পারবেন না, বাদ্যযন্ত্র দিতে পারবেন না। আপনার সন্তানকে যখন আপনি কোরআন দিয়ে দেবেন, নিয়মিত কোরআনের তেলাওয়াত শোনাবেন, আপনার সন্তান চমৎকার করে গান বলবে। আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছি কোরআন, সেদিন থেকে কোরআনই জীবন, কোরআনই আমার প্রাণ। সুবহানাল্লাহ। সন্তান বলছে বাবার কাছ থেকে আমি কোরআন পেয়েছি, মেয়েটি বলবে আমার মার কাছ থেকে আমি পর্দা পেয়েছি। কারণ একটা সন্তানের লাইফে মা এবং বাবা হচ্ছে প্রথম ভার্সিটি। মা যখন পর্দা করে চলবে, দেখবেন মেয়েটিও পর্দা করে চলবে। মা যখন নামাজি হবে, মেয়েটিও নামাজ পড়বে। বাবা যখন ভালো মানুষ হবে, সন্তান বাবার কাছ থেকে ভালো কথা শিখবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যারা পিতা আছি, সন্তানকে কোরআন দেব, রাজি আছি না নাই? সন্তানকে পৃথিবীর সব দিয়েছেন, সন্তানকে আপনি চাকরি দিয়েছেন, আপনি বাড়ি দিয়েছেন, গাড়ি দিয়েছেন, কোরআন দিতে পারেন নাই। বৃদ্ধ বয়সে মার খেতেই হবে, এখান থেকে বাঁচতে পারবেন না। ঠিক কিনা? কারণ আপনার সন্তানের হৃদয়ের মধ্যে যখন কোরআন ঢুকিয়ে দিতেন, কোরআন আপনার সন্তানকে চমৎকার করে শিখিয়ে দিত। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কোরআন আপনার সন্তানকে শিখিয়ে দেবে আমার গোলামি হবে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত। আবার গোলামির পরে তোমার পিতামাতার সাথে সুন্দর আচরণ করতে হবে। কোরআন শিখিয়ে দিচ্ছে, কোরআন সন্তানকে শিখিয়ে দেবে, আর সন্তান এটা শিক্ষা অর্জন করবে। করার পরে সে ভাববে আমার রব বলেছে পিতামাতার সাথে সুন্দর আচরণ করতে হবে, ইহসান করতে হবে। কিন্তু আজ বাংলার জমিনে মসজিদ, মাদ্রাসা, ওয়াজ, মাহফিল, এত কিছু, বৃদ্ধ বয়সে বাবারা একদম লাজুক হয়ে যায় যখন, তখন তারা সহযোগী খুঁজে পায় না। কথা বলেন ঠিক কিনা? অনেক বাবা আছে একটু পান খা, একটু ওষুধ লাগে, মা মানুষের কাছে গিয়ে বলে বেড়ায়
আমার সন্তান বউ পাওয়ার পরে আমাকে ভুলে গিয়েছে। আল্লাহ বলছেন, গোলাম তুমি যখন তোমার মাকে ভুলে গেছো, আমিও তোমাকে ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনার আমার প্রিয় নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা মাজারে মাজারে দৌড়াও জান্নাত পাওয়ার জন্য। জান্নাত কোথায় আছে তোমরা জানো নাকি? তোমার মায়ের পায়ের নিচে আমি জান্নাত রেখে দিয়েছি। তোমার মাকে কষ্ট দিও না, মা বাবার সাথে সুন্দর আচরণ করো, আমি রব তোকে জান্নাতের মালিক বানিয়ে দেব। আবার বিশ্বনবী আবার বলছেন, ও আমার উম্মতেরা, তোমার মা বাবা যদি খুশি হয়ে যায়, আমি রব তোমাদের প্রতি খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। যুবক ভাই যারা আছেন, মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে, রাজি আছি না নাই? মা বাবার সাথে ঝিরকি দিয়ে কথা বলবেন না, কারণ এই দুটো মানুষ এই পৃথিবীর বুকে এমন ভালোবাসা আপনাকে আমাকে দিয়েছে। এই পৃথিবীতে সবাই আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে, কিন্তু একমাত্র আপনার মা আপনার বাবা স্বার্থের জন্য ভালোবাসে না। এই পৃথিবীর বুকে অনেক বাবা আছে নিজের নামটাও লিখতে পারে না, এমন বাবা আছে নিজের নামটা লিখতে পারে না। বাবা জানে এই সন্তানটি যখন বড় হয়ে যাবে, এই সন্তান আমাকে খেদমত করবে না, তারপরও বাবা মন চাই আমি মূর্খ হতে পারি, আমি নিজের নামটা লিখতে পারি না, আমার সন্তানকে আমি মূর্খ রাখতে পারবো না, আমার সন্তান আমারে দেখবে না, তারপরেও কোনো সমস্যা নেই। মূর্খ বাবারা ভ্যান চালিয়ে চালিয়ে সন্তানকে ডাক্তার বানায়, মাস্টার বানায়। এইরকম ঘটনা আছে না নাই? এই জন্য প্রিয় ভাইরা আমার, যুবক ভাইরা যারা আছেন, আপনারা আমার প্রতিবেশী, আমি নিজে দেখেছি অনেক সন্তান মা বাবার সাথে এমন আচরণ করে, মানুষের কাছে গিয়ে কান্না করে। ও যুবক, তুমি আজকে সফল হতে পারছো না, তার মূল কারণ হচ্ছে তোমার মা তোমার প্রতি নারাজ হয়ে গেছে, ঠিক কিনা? কারণ মার সাথে নারাজ করে, মাকে কষ্ট দিয়ে পৃথিবীর বুকে কেউ সফল হতে পারে নাই। কারণ আল্লাহ নারাজ হয়ে যায়, মা যখন কষ্ট পেয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেটি সহ্য করে না, ঠিক কিনা? ওই যে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে গেছে, বারবার কালেমা তালকিন দেয়া হয়, কিছুতেই কালেমা পড়তে পারে না। সাহাবায়ে কেরাম বারবার কালেমা তালকিন দেয়, কিছুতেই কালেমা পড়তে পারে না। আপনার আমার প্রিয় নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, আপনার সাহাবী আলকামা কালেমা পড়তে পারে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবী আলকামা কেন কালেমা পড়তে পারে না? আমার সাহাবী আলকামা তো নামাজ পড়তো, সে তো অনেক আবেদ ছিল, কেন কালেমা পড়তে পারে না? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে ডাক দেয়া হলো, বলা হলো, আমার সাহাবী আলকামা কেন কালেমা পড়তে পারে না? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলছে, আমার স্বামী তো অনেক আবেদ ছিল, অনেক কোরআন পড়তো, অনেক ভালো মানুষ ছিল, কেন যেন কোরআন পড়তে, কেন যেন কালেমা পড়তে পারছে না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে ডাক দেয়া হলো, তাকে জিজ্ঞেস করা হলো, আপনার সন্তান কেমন ছিল, আপনার ছেলে কেমন ছিল? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলছে, আপনার সাহাবী আলকামা অনেক আবেদ ছিল, অনেক নামাজ পড়তো, অনেক ভালো মানুষ ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তাহলে আমার সাহাবী আলকামা কেন কালেমা পড়তে পারে না? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আর কান্না ধরে রাখতে পারলেন না, বিশ্বনবীর সামনে হাউমাউ করে কান্না শুরু করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, বিশ্বনবী, আপনার সাহাবী আলকামা বইয়ের কথা শুনতো, আমি মাকে কোনো দাম দিত না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা অনেক কষ্ট পেয়েছে, কান্না করছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে ডাক দিয়ে বললেন, আপনার তো নারছিরা ধন, আপনি ক্ষমা করে দেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলছে, নবীজি, আমি কিছুতেই ক্ষমা করে দেব না, আমি অনেক কষ্ট পেয়েছি, আমি কিছুতেই ক্ষমা করে দেব না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবারা, কিছু লাকড়ি এক জায়গায় করো, আগুন জ্বালাও, আলকামাকে আগুনের মধ্যে পুড়িয়ে দেব। এই কথা শোনার পরে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা সহ্য করতে পারলেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, নবীজি, আমার নার চিরাধন,
এই আলকামাকে আপনি আগুনের মধ্যে পোড়াবেন। এই আলকামা তো আমার কলিজার মধ্যে লাথি দিয়ে দুনিয়ার বুকে এসেছে। যুবক ভাই, আমরা যারা আছি মেডিকেল বিজ্ঞান বলে আমরা সবাই মায়ের কলিজার মধ্যে লাথি দিয়ে দুনিয়ার বুকে এসেছি, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে অনেক ঘটনা আছে। আমরা যখন পৃথিবীর বুকে আসব, মায়ের কলিজার মধ্যে অনেক সন্তান লাথি মেরেছে, মা জীবনের জন্য দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সন্তানকে এই সুন্দর পৃথিবী উপহার দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? অনেক সন্তান আছে মায়ের কলিজার মধ্যে লাথি দিয়েছে, সন্তান পৃথিবী পেয়েছে, মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এইরকম ঘটনা আছে না নাই? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলছেন, বিশ্বনবী আলকামা তো আমার কলিজার মধ্যে লাথি দিয়ে দুনিয়ার বুকে এসেছে। এ আলকামা তো আমার নারচিরাধন, আমি সহ্য করতে পারবো না। আলকামাকে আমি ক্ষমা করে দিলাম, আলকামাকে আমি মাফ করে দিলাম। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়তে পড়তে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাই, আপনারা যারা আছেন মা বাবার সাথে বেয়াদবি করবেন না। মায়ের কাছ থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নাই? কারণ মার কাছ থেকে দোয়া নেন, বাবার কাছ থেকে দোয়া নেন, আপনাকে সফল বানিয়ে দিবেন একজন। তিনি কে? মা বাবার সাথে বেয়াদবি করবেন না। অনেক যুবক ভাই আছে বাবাকে কষ্ট দেয়, বাবা বৃদ্ধ হয়ে গেছে, যখন গায়ে অনেক শক্তি ছিল বাবার সামনে দাঁড়াতে পারেন নাই। আপনার বাবা আজকে বৃদ্ধ হয়ে গেছে, মাজাটা নিচু হয়ে গেছে। সন্তান মাঝে মধ্যে ভয় দেখায়, বাবাকে মারতে চায়, বাবা কান্না করে, বাবা ভয়ে মানুষের কাছে গিয়ে বলে আমার বাবা, আমার সন্তান আমাকে মারতে চায়। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ সহ্য করবে না, কথা বলেন ঠিক কিনা? অনেক বাবা পরিশ্রম করতে করতে আজও পরিশ্রম করছে, সন্তান চাকরি করে, বাবার ভাই গায়ে ভালো একটা জামা নেই, বাবা ভালো খেতে পারে না, বাবা ভালো চলতে পারে না। সন্তান, আপনার প্রতি আপনার বাবার হক আছে, আপনি আপনার সন্তানকে, আপনার বাবাকে আপনি ভালো রাখবেন, অর্ডারটা করেছেন কে? তাহলে আমরা যারা সন্তান আছি পিতামাতার সাথে ভালো আচরণ করব, রাজি আছি না নাই? আর পিতাদের দায়িত্ব হচ্ছে আপনার সন্তান যে আপনার খেদমত করবে, আপনার সন্তান তো আপনার খেদমত করবে, ঠিক ওইভাবে যোগ্য করে গড়ে তুলতে হবে, কথা বলেন ঠিক কিনা? সন্তানের হকগুলো আদায় করে দেন, দেখবেন আপনার সন্তান জীবন দেবে, আপনার সাথে বেয়াদবি করবে না, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা পিতামাতার সাথে ভালো আচরণ করবো, আল্লাহ কবুল করুন, আমিন পড়েন। আমাদের বোনদেরকে বলছিলাম, ইসলাম আপনাদেরকে দ্বিতীয় স্টেপে স্ত্রীর মর্যাদা দিয়েছে। তৃতীয় নম্বরে ওই মেয়েটি যখন আস্তে আস্তে বৃদ্ধর দিকে চলে যাচ্ছে, সন্তানের মা হয়ে গেল, বৃদ্ধ হয়ে গেছে, সন্তান ভাবতে পারে তার তো এখন বয়স হয়ে গেছে, তার আর কি মর্যাদা আছে? আপনারা বলুন তো, বৃদ্ধ বয়সে মা বাবার মর্যাদা আছে না নাই? তৃতীয় স্টেপে ইসলাম ওই মেয়েটিকে মায়ের মর্যাদা দিয়েছে, মায়ের পায়ের নিচে জান্নাত। তাহলে আপনারাই বলুন, একদম যখন কন্যা ছিল, ছোট্ট ছিল, সেই জায়গা থেকে নিয়ে মরণ পর্যন্ত ইসলাম আমাদের বোনদের মর্যাদা বাড়িয়েছে না কমিয়েছে? বাড়িয়েছে না কমিয়েছে? তাহলে সেই বোনদেরকে ইসলাম মেনে চলার দরকার আছে না নাই? আল্লাহ যেন ইসলাম মেনে চলার তৌফিক দান করেন, সবাই পড়েন আমিন। আর আমাদের বোনদেরকে বলবো, স্বামীর সাথে ঝগড়া করবেন না, বিবাদে লিপ্ত হবেন না, দেখবেন অশান্তির আগুনে দাউ দাউ করে আপনি জ্বলতে থাকবেন, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা ঠিক আছে, আমার সময় একদম ফুরিয়ে গেছে, আর অল্প কিছু সময়। তাহলে আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম সেখানে একটু ফিরে যাই। রব্বুল আলামিন বললেন, দ্বিতীয় নম্বরে তোমরা জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করো। আমরা সবাই জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করব, রাজি আছি না নাই? আজ থেকে জান্নাত পাওয়ার জন্য আমরা নামাজ ধরবো, বোনেরা পর্দা ধরবে, রাজি আছে না নাই? আমরা যারা সিয়াম ডাকার অভ্যাস করেছি, বেশি বেশি সিয়াম ডাকবেন, আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবেন, রব্বুল আলামিন আপনাকে জান্নাতের মালিক বানিয়ে দেবেন, কথা বলেন ঠিক কিনা? তারপরে রব্বুল আলামিন বলছেন, ওই জান্নাতটা কত বড় তোমরা জানো নাকি? আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওই জান্নাতটা হচ্ছে আসমান এবং জমিন পর্যন্ত বিস্তৃত, সুবিশাল জান্নাত আপনার আমার জন্য বানিয়ে রেখেছেন একজন, তিনি কে? উইদ্দাত লিল মুত্তাকিন। আর ওই জান্নাতে কেবলমাত্র মুত্তাকিরা যাবে। আমরা সবাই মুত্তাকি হতে চাই কি চাই না? আল্লাহ আগে বলেছেন গুনাহগুলো মাফ নেওয়ার জন্য
ক্ষমা নেওয়ার জন্য প্রতিযোগিতা করো, কারণ যে মুত্তাকি হবে তার জীবনে তো কোনো গুনাহ থাকা যাবে না। কথা বলেন ঠিক কিনা? তারপরে রব্বুল আলামিন বলছেন মুত্তাকি জান্নাতে যাবে, আর যারা মুত্তাকি হবে তাদের তিনটি বৈশিষ্ট্য থাকবে। কয়টি বৈশিষ্ট্য? তিনটি বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে রব্বুল আলামিন বলছেন তারাই তো মুত্তাকি হবে। এক নাম্বার বৈশিষ্ট্য রব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। রব্বুল আলামিন বলছেন যারা মুত্তাকি হবে তাদের প্রথম নাম্বার বৈশিষ্ট্য থাকবে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। রব্বুল আলামিন বলছে তারা সুখে এবং দুঃখে দান করে। আজ থেকে আমরা সুখে এবং দুঃখে দান করব, রাজি আছি না নাই? কিন্তু দানের কথা কইলেই তো আমরা দৌড় মারি। আমাদের মানসিকতা হচ্ছে আমরা মনে করি যে হুজুররা যে দানের কথা বলে এটা তো মসজিদের ইমাম সাহেবের কথা, কৃষ্ণপুর মাদ্রাসা থেকে যে কালেকশন করতে এসেছে ওটা হুজুরের কথা, ওটা আমার কথা না। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমরা মাঝে মধ্যে বলি হুজুরদের খায়া কাম নাই, শুধু ভিক্ষা আর ভিক্ষা। তাহলে আমি বলছিলাম যারা মুত্তাকি হবে তারা সুখে এবং দুঃখে দান করবে। আজ থেকে আমরা মাদ্রাসার হুজুরকে বলবো হুজুর আমাদের বাড়িতে ধান নেবার জন্য আসার দরকার নেই, আল্লাহই তো আমাকে সম্পদ দিয়েছেন। আবার সেই রব বলেছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সেই রবই তো বলে দিয়েছেন তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার জীবন, তোমার মরণ সব কিছু আমার জন্য হতে হবে। আমার নামাজ যখন আমার রবের জন্য হয়েছে, হুজুরকে বলবেন হুজুর দানটাও আল্লাহর জন্যই করব আমি, আপনি আসবেন না, আমার ধান কাটা হয়েছে, ধান আমি মাথা করে মাদ্রাসায় দিয়ে আসবো।